আমরা মনে করি যে তারকা হোটেল হিসেবে আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থাকে, শুধুমাত্র যে মানে ট্যুরিস্টকে নিয়ে ব্যবসা করব সেটা না, লোকাল জনগোষ্ঠীর প্রতি একটা দায়বদ্ধতা আমাদের থাকে। সেই অংশ হিসেবে আমাদের কাছে মনে হলো যে সিএসআর তো অনেকভাবেই করা যায়, কিন্তু ব্লাড ডোনেশন বা এ ধরনের যে সিএসআরগুলো, এগুলোতে আসলে জনগোষ্ঠীর উপকার হয়। সেই হিসেবে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পেইনটা প্রতি বছরই করি, এবারও করছি। এবং এর মধ্যে এবার যেটা করছি, ইমিডিয়েট একটা ডিমান্ড আছে আমাদের লোকালি কিছু থ্যালাসেমিয়া রোগীর, সেই ডিমান্ডটা আমরা এখান থেকে ফুলফিল করে দিচ্ছি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা ব্লাড গ্রুপিং, স্ক্রিনিং সব কিছু করে রাখছি, যেন অন ডিমান্ড এনি টাইম 24/7 যখনই আমাদের কাছে রিকোয়েস্ট আসবে আমরা যেন সাথে সাথে সেটা মিট করতে পারি। আমরা যখন জানি যে আমাদের নিজস্ব একটা ব্লাড ডোনেশন গ্রুপ আছে, কারা কারা আমাদের পটেনশিয়াল ডোনার্সরা এবং তাদের ব্লাড গ্রুপ সহ আমরা জানি, এবং এগুলো প্রতিটা ব্লাড কিন্তু আমাদের স্ক্রিনিং হচ্ছে, মানে সম্ভাব্য যে হেপাটাইটিস বা অন্যান্য রোগগুলো সহ স্ক্রিন করেই কিন্তু আমরা একদম সার্টিফাইড একটা ব্লাড ডোনার গ্রুপ তৈরি করছি। এতে করে যদি আমাদেরই কোনো ট্যুরিস্ট, সেটা এই হোটেলের হতে হবে এমনও না, ইভেন একজন ট্যুরিস্ট যদি কোনো বিপদে পড়ে, তার হঠাৎ করে যদি ব্লাডের প্রয়োজন হয়, আমাদের যে ব্লাড ব্যাংক কক্সবাজারে যেটা আছে, ওনারা শুধু আমাদেরকে জানাবেন এবং অন দ্য স্পট আমরা আমাদের ওই যে ডোনার তাকে পাঠিয়ে দেবো, সে ব্লাড ডোনেট করে সাপোর্টটা দিয়ে আসতে পারবে। টোটাল স্টাফদের মধ্যে অলমোস্ট 100+ একটা স্টাফের লিস্ট আমরা অলরেডি করেছি, যে তারা এনি টাইম দে আর ফিট ফর ডোনেটিং দ্য ব্লাড। রক্তদান কর্মসূচি, এটা আমাদের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টের আমরা একটা বড় পদক্ষেপ। এই কারণে বড় পদক্ষেপ, যেহেতু আমরা এই সমাজে আছি, এই সমাজে দেখা গেছে যে বিভিন্ন রোগী যাদের নিতান্তই বা প্রায় রক্তের দরকার হয়। তো এই কারণে আমরা আমাদের যারা এমপ্লয়ীদের মধ্যে আসলে সবচেয়ে, আমি যেহেতু এইচআরে কাজ করতেছি, আমার এমপ্লয়ীদের সাথে যখন আমরা কথা বলছি যে কারা রক্ত দিতে আগ্রহী, আমি দেখলাম যে মোস্ট অফ দ্য এমপ্লয়িজ তারা আগ্রহী, এবং তারা, আপনারা অলরেডি দেখছেন, প্রায় 100 জনের মতন অলরেডি আমাদের কাছে লিস্টে আছে। তারা গ্রুপিং করে রাখতেছেন, এবং ভবিষ্যতে যেটা আপনি বলছেন যে পরিকল্পনা, ভবিষ্যতে যখনই রক্তের দরকার হবেন, আমার নাম নাম্বার এবং আমার নাম্বার দিয়ে রাখতেছি, যখনই দরকার হবে আমাদের সাথে হসপিটাল যোগাযোগ করলে সে ডিউটিতে আসে যদি থাকে, এটা কোনো বিষয় না, ডিউটি আমরা সেই ক্ষেত্রে আমাদের কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ইমিডিয়েটলি দরকার হলে আমরা আমাদের গাড়ি দিয়েও হসপিটাল পৌঁছাই, কারণ আমাদের কাছে, আমাদের কোম্পানির কাছে আমরা আসলে যে জিনিসটা নিয়ে কাজ করি, যে মানুষের মাধ্যমে যেহেতু আমাদের আয় রোজগার, সো আমরা মানুষের জন্যই কাজ করি। সো এটা আমাদের হোটেলের যে ওনার এবং আমাদের হোটেল যিনি দেখতেছেন, আমাদের ডিরেক্টর স্যার, মিশু স্যার, বেসিক্যালি স্যারের নির্দেশনা হচ্ছে এরকম। আমাদের হাসপাতালে প্রতি বছর প্রায় 20 থেকে 25,000 ব্যাগ রক্ত লাগে। এখন রিসেন্টলি পুরা জেলাতে বোধহয় প্রায় 40,000 ব্যাগ রক্ত লাগে, পুরা জেলাতে। তো বাংলাদেশে আমাদের হাসপাতালের মতো জেলা হাসপাতালে এত বড় ট্রান্সফিউশন ডিপার্টমেন্ট নাই। 66 জেলাতে মেডিকেল কলেজ আছে, অনেকগুলো আছে। তো আমাদের জেলাতে একটা বিশাল কর্মযোগ্য ব্লাড ব্যাংকের, যেহেতু এখানে রোহিঙ্গা আছে প্রায় 20 লক্ষ, তাদেরও প্রেশারটা আমাদের নিতে হয়। যার কারণে এখন উকিয়া হাসপাতাল এবং টেকনাফ হাসপাতালেও কিন্তু রক্তদান কর্মসূচি হয়। আপনি যে রক্তটা দিচ্ছেন, এই রক্তটা আমরা হুট করে মানুষকে দিয়ে দিব না। এই রক্তটার জন্য 5টা পরীক্ষা করতে হয়। এই পরীক্ষাতে যদি আপনি ফিট থাকেন তাহলে রক্ত দিতে পারবেন। এই পরীক্ষা ছাড়া কিন্তু ব্লাড দেওয়া যাবে না। রক্তদানটা কিন্তু আসলে 2টা দান, একটা হচ্ছে জীবন দান, একজন মানুষকে জীবন দিচ্ছেন, আর একটা হচ্ছে রক্তদান। এটা একটা মহতি উদ্যোগ। এটা আসলে একে অন্যের জন্য স্যাক্রিফাইস করা, তো এটা অংশ হয়ে আমি খুবই আনন্দিত। এবং এটা যারা এখনো সাহস করছে না, ওদেরকে বলবো এটাতে এগিয়ে আসুন, এটাতে কোনো সমস্যা নেই, এটা ইজিলি খুব। হ্যাঁ, দিয়েছিলাম, ওটা বেশ আগেই। তো ওটা আমার খুব নিকটবর্তী একজনকে দিয়েছিলাম। তো আমি সুযোগ পাইলে আমি দেওয়ার আগ্রহ প্রকাশ করি সবসময়। ঢাকায় থাকতে দিয়েছি, কক্সবাজারে এসে আর কখনো ব্লাড দেওয়া হয় নাই। ঢাকায় থাকতে অনেকবার দিয়েছি, 20-30-এর ভিতর আছে সম্ভবত। এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, এবং যারা ব্লাড নিতে আসছে তাদের জন্য আমার ধন্যবাদ, এবং আমাদের কোম্পানির জন্য আমি অনেক শুকরিয়া আদায় করতেছি। এবং এরকম সুন্দর একটা পরিবেশ করে দিছে, আমরা যে ব্লাড দিতে পারতেছি। আমি ঢাকায় থাকতে অনেকবার দিছি, কিন্তু এখানে কক্সবাজার এসে এইরকম কোনো সিচুয়েশনে পড়ি নাই, বা কোনো তৈরি করতে পারি নাই বলে ব্লাড দেয়নি। যদি পারতাম আমি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ব্লাড দিতাম। এর জন্য এই ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য আমার কোম্পানিকে অনেক ধন্যবাদ জানাই। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।